হলো জনৈক এক বক্তা বলেছিলেন, বাংলাদেশে প্রচলিত সালাত হলো জাল জাল, কোরআন হাদিসে নাই, গাজাখুরি সালাত। দয়া করে এই বিষয়ে কিছু বলবেন। আল্লাহ মাফ করুন, বাংলাদেশের মানুষের নামাজ জাল, গাজাখুরি। নামাজ আবার গাজাখুরি হয় কিভাবে? এটা কোনো সঠিক কথা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল এবং সুন্দর কথা বলার তৌফিক দান করুন। কোনো আলেম তো এটা বলার কথা না, হয়তো আপনি ভুল শুনছেন কিনা আল্লাহ ভালো জানে। বাংলাদেশে মানুষের নামাজ জাল, এরকম কথা অত্যন্ত জঘন্য গর্হিত কথা। ফিকহি ইখতিলাফ যদি থাকে, তার কারণে সেই ইখতিলাফের ভিত্তিতে কোনো কিছুকে জাল বলা বা একটা দুইটা মতপার্থক্যপূর্ণ বিষয় আপনার কাছে দ্বিমত মনে হচ্ছে, দুই চারটা বিষয় আপনি ভিন্ন মত পোষণ করেন, সেজন্য গোটা নামাজকে জাল বলা, ভিন্ন মতের কারণে জাল বলে দেওয়া, এটা অত্যন্ত গর্হিত কথা, অনেক বড় কথা, জঘন্য কথা। এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয়। যেটা কোরআন হাদিসে আছে ওটা যদি আপনি জাল বলেন, তাহলে আপনি আল্লাহর নামে মিথ্যা কথা বললেন, হাদিসের নামে, রাসূলের নামে মিথ্যা কথা বললেন। এটা কারণে অপরাধ হবে আল্লাহর ওয়াস্তে। এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের হেদায়েতের দোয়া করেন, আর আপনারা নিজেরা বাড়াবাড়ি করবেন না। উলামায়ে কেরামের ইমামদের মত পার্থক্যপূর্ণ ইজতিহাদি বিষয়গুলোকে যদি এরকম জাল, ভুয়া, গাজাখুরি বলেন, তাহলে এটা কোনো কোনো ক্ষেত্রে কাবিরা গুনাহ পর্যন্ত হতে পারে, মহাপাপ হতে পারে, জঘন্য অপরাধ হতে পারে। তাহসাবুনাহু হাইয়্যানা, মনে করতেছেন এগুলো সাধারণ কথা, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় কথা। যদিও আল্লাহ তাআলা চারিত্রিক বিষয় বলেছেন, কিন্তু ক্যাটাগরি প্রায় কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদেরকে জঘন্য মন্তব্য করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাংলাদেশে মানুষের নামাজ জাল হবে কেন? ভুল কথা। বর্তমানে জেনারেল শিক্ষিত যুবক যুবতীদের মাঝে ব্যাপক পরিবর্তন আসছে, কিন্তু এখনও বিভিন্ন ক্ষেত্রে পিছুটান আছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? একটা জিনিস খুব ভালো লাগে ভাই, এবছর যতগুলো মাহফিলে গিয়েছি, বেশিরভাগ মাহফিলগুলোতে অডিয়েন্সের বড় একটা অংশ দেখেছি যুবক ভাইয়েরা। আমার প্রাণটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। সিলেটে একটা মাহফিলে গিয়েছি, শতকরা 99%ই চেহারা দেখে বোঝা যাচ্ছে একেবারে সাধারণ টকবগে যুবক। আমাদের যুবকরা যদি আলো পেয়ে যায়, তারা যদি হেদায়েত পেয়ে যায়, তারা যদি সঠিক পথ পেয়ে যায়, তারা যদি শুধরে যায়, সংশোধিত হয়ে যায়, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হতে সময় লাগবে না। এদেশ থেকে যৌতুক, মাদক, এদেশ থেকে দুর্নীতি, অন্যায়, পাপাচার, অপচয়, সীমা লঙ্ঘন এবং উদ্ভট আচরণ, এগুলো ইনশাআল্লাহ বিদায় হয়ে যেতে সময় লাগবে না। অনেকে এই যে 31st নাইটের উন্মাদনা দেখে এত বেশি মন খারাপ করেছেন যে যুবকরা সব বোধহয় বকে গেছে। আরে ভাই, এই আতশবাজি যদি 5টা বিল্ডিং থেকে 5 জনে করে, মনে হয় হাজার হাজার মানুষ করছে, ঠিক না বে ঠিক? 5টা বিল্ডিং থেকে 25 জন যুবক মিলে 5টা আতশবাজি করলো, 5টা আপনার ফানুস উড়াইলো, দেখে মনে হচ্ছে গোটা আকাশ লাল হয়ে গেছে, সারা ঢাকা শহরের মানুষ সব ফাসেক হয়ে গেছে। আসলে কি তাই? আমি এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি আমাদের সমাজের, যুব সমাজের বড় অংশ তারা শুদ্ধতার পথে আসতে চায়, সুন্দর পথে আসতে চায়, কারণ তারা দেখেছে আল্লাহর অবাধ্য থাকার জীবনের ভিতরে কোনো শান্তি আসলে নাই। এটা শয়তানের মরিচিকা, ধোঁয়াশা। শান্তি একমাত্র আছে আল্লাহর আনুগত্যে, আল্লাহর গোলামির মধ্যে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। কিভাবে যুব সমাজকে আরো সুন্দর পথে আনতে হবে, এর সবচেয়ে বড় উপায় হলো আমরা যারা তরুণ আছি, যারা ইসলাম বুঝেছি, আল্লাহর পথে এসেছি, কোরআন হাদিসের অনুযায়ী চলার চেষ্টা করি, আমাদের আচরণ দিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে। আপনি স্মার্ট হতে হবে, আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে, আপনি নিজেকে উন্নত করতে হবে, আপনি পরিশ্রমী হইতে হবে, আপনি উদ্যমী হইতে হবে, আপনি ঢিলা ঢালা হইলে হবে না। অনেক যুবক আছে একটু নতুন ইসলামের দিকে এসে নামাজ কালাম পড়া ধরছে, এরপরে সে ঢিলা হয়ে গেছে। ঢিলা বুঝেন? ঢিলা মানে এখন তার দুনিয়ার কাজ কামার ভালো লাগে না, সে শুধু মসজিদে বসে থাকতে ভালো লাগে। এটা হলো শয়তান তাকে নেক্সুরুতে ধোঁকা দিচ্ছে। কারণ ইসলাম বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, বের হয়ে যাও, জমিনে চলে যাও, কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যে কাজ করবা আল্লাহ পছন্দ করেন সেটা ভালোভাবে করবা। যুবক ঢিলাঢিলি করে কাজ করে কোনো কাজ করলে আল্লাহ সেটা কি করেন না, পছন্দ করেন না। অনেক যুবক আসে ইসলামের পথে আসলে এরপর তার কাছে আমার ভালো লাগে না, মা বাবা একটা জায়গা পাঠাবে, বাজার পাঠাবে, সে কিছু করতে ভালো লাগে না, তার কাছে আনমনা হয়ে থাকে। এটা শয়তানের ধোঁকা। আপনি ইবাদতের সময় ইবাদত করবেন, দুনিয়ার কাজ যখন করবেন সিরিয়াস মোডে দুনিয়ার কাজ করবেন, আপনার আদর্শ, আপনার আচরণ দেখে অন্য যুবকরা অনুপ্রাণিত হবে, অন্য ফ্যামিলি অনুপ্রাণিত হবে। আমরা বেশিরভাগ কথা দিয়ে মানুষকে দাওয়াত দিতে চাই। ভাই, কথা দিয়ে তো দাওয়াত দিতে হবে, এটা মূল। আচরণ দিয়ে দাওয়াত দিলে সেটা হয় বেশি এফেক্টিভ, সেটা হয় বেশি প্রভাবশালী। আমরা আমাদের আচরণ দিয়ে যুবকদেরকে ইসলামের পথে আহ্বান করবো, সুন্দর আচরণ দিয়ে করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে, আজকাল শহরেও তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে। দেখেন, কুকুরের বিষয়ে, কুকুর আল্লাহর সৃষ্টি, এর অনেক উপকারী দিক আছে। বিশেষ করে পাহাড় কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা শরীয়ত সিদ্ধ। কিন্তু কুকুরের যে লালা,
এই লালা এটা নাপাক। যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা, তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে। এখন কুকুর যদি নাক দিয়া শোকে, দূর থেকে শুকলো, কাছাকাছি গেল, মানে টাচ করলো না, তাহলে সে কাপড় কি হবে না, নাপাক হবে। ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, নামাজ পড়তে পারেন আপনি। যদি টাচ করছে সে এবং তার মুখ ঠোঁট লাগছে, তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে, কারণ কুকুরের সবসময় কি থাকে, মুখে লালা বাইরে হয়ে থাকে। এই জন্য তার মুখটা যদি লাগে, টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে, তাহলে যেই জায়গায় টাচ হয়েছে ওই জায়গাটা কি হয়েছে, নাপাক হয়েছে। ওই জায়গাটা কি করতে হবে, ধুয়ে ফেলতে হবে, ধুলে পাক হয়ে যাবে। কাপড়ে লাগছে জন্য পুরো কাপড় খুলে ফেলতে হবে, এটা জরুরি না। আপনার মনে চাইলে খুলে ফেলেন, আপনার ব্যাপার, কিন্তু যে জায়গায় লাগছে শুধু এটা ধুলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি পুরুষের পায়ের টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকনুর নিচে পরে সেটার কি হবে? আলেম করলে সেটা তো একটা ছাড় থাকা উচিত, কি বলেন? আলেম মানুষ, হুজুর মানুষ, এটা জুব্বা পড়ছে, মিয়া আপনি প্যান্ট পরেন, আপনারটার হুজুরটাকে এক না, কিন্তু হুজুর মানুষ, ওনার জন্য স্পেশাল বিধান থাকা উচিত না? আল্লাহর কি বিধান কারোর জন্য স্পেশাল আছে? হুজুর সাহেব যদি জুব্বা পরে ওটা যদি টাকনুর নিচে যায় ওইটাও হারাম, যেমন আপনার প্যান্ট টাকনুর নিচে গেলে হারাম। কথা কি বুঝতে পারছি? এই হারামটা আমাদের কাছে খুব তুচ্ছ হয়ে গেছে, এটাকে আমরা কিছু মনে করতেছি না, জঘন্য একটা বিষয়। সৌদি আরবে বিশেষ করে মানুষ জুব্বা পরে যে, বা মিডিল ইস্টে জুব্বা পরে যে, বেশিরভাগ জুব্বাই সাধারণ মানুষ যারা আর কি আলেম ওলামা তো দিনদারের কথা বলল, তাদের জুব্বাগুলো বেশিরভাগ টাকনুর নিচে চলে যায়। এটা দেখে আমাদের দেশে মানুষ বলে, এত বড় হুজুর, কত লম্বা জুব্বা, মাশাআল্লাহ, সে টাকনুর নিচে পড়ে, আর আমাদের হুজুররা কি কয় এসব? তো লম্বা জুব্বা দেখে আপনি বড় হুজুর মনে করার কোনো কারণ নাই, ওইটা তাদের দেশীয় পোশাক, তারা সেজন্য পরে। কিন্তু টাকনুর নিচে পড়লে, হুজুর পড়লে, জুব্বা পড়লে সেটাও কি হবে, হারাম হবে। চাদর পড়লে সেটাও হারাম। হ্যাঁ, মোজা থাকতে পারে, ওটার নিচের জিনিসটাই নিচে। দোকানদার 300 টাকা মাল বিক্রি করার পর 500 টাকা পরে 300 টাকার মাল টাকা দাবি করে, বুঝি নেই। দোকানদার 300 টাকায় মাল বিক্রি করার পর 500 টাকা দাবি করে, তাহলে এটা জায়েজ আছে কিনা? দোকানদারের সাথে কাস্টমারের কেনা বেচা যদি হয়ে যায়, চুক্তি শেষ, ভাই 300 দিলাম, কাস্টমার বলল নিলাম, বেচা কিনি শেষ। এরপরে দোকানদার যদি মাল দাম বাড়াইতে চায়, সে অধিকার দোকানদার আর নাই। এমনকি কাস্টমারও যদি বলে দাম কমায় দেব, সে অধিকারও তার নাই। হ্যাঁ, যদি এমন হয় যে দোকানদার ঠকাইছে, তারে দামটা বাড়ায় বলছে, জিনিস যেটা বলছে আরেকটা দিছে, এরকম যদি কোনো প্রতারণা হয় তাহলে ভিন্ন কথা, আলোচনা সাপেক্ষে সেটার ন্যায্য মূল্য প্রাপ্য হবে সে। কিন্তু 300 টাকা চুক্তি হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, এখন গড়িমসি করবে, এটা করলে কি হবে, জায়েজ হবে না। চুক্তি হয়ে গেলে সেটা ঠিক রাখতে হবে। এরপরে প্রশ্ন, বর্তমানে আর্সেনিকযুক্ত টিউবওয়েল বসানো সময় গোবর দেওয়া হয়, তাহলে ওই টিউবওয়েলের পানি খাওয়া কি জায়েজ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন। টিউবওয়েল বসানোর সময় যদি গোবর দেওয়ার দরকার হয়, পানি উত্তোলনের যে প্রসেস আছে সে প্রসেসের অংশ হিসাবে, প্রক্রিয়ার অংশ হিসাবে যদি এরকম করা লাগে, তাহলে সেই গোবর দেওয়ার পরে যে পানি উত্তোলন করা হয়, অনেক পানি তো ফেলে দিতে হয়, তারপরে না এক সময় পানি খায়, তাই না? যেহেতু পানি ফেলে দিতে হয়, ফেলতে 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 যদি গোবরের গন্ধ আর না থাকে, ফ্রেশ পানি আসে, তখন ওই পানি খেতে কোনো অসুবিধা নাই। অর্থাৎ আপনি গোবর দিয়েছেন, এরপরে ওই টিউবওয়েলে পানি খাবেন, সেটা জায়েজ হবে যদি গোবরের পানি যেগুলো সেগুলো চেপে 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 আপনি দূর করে ফেলেন, এরপরে ফ্রেশ পানি আসে, তাহলে ওটা খাইতে কোনো অসুবিধা নাই, ওটা জায়েজ আছে। অনেক সময় দেখা যায় যে বেশ কিছুদিন পর্যন্ত গন্ধ থাকে, তো গন্ধ যদি আপনার ডাইরেক্ট গোবরের গন্ধ থাকে এবং গোবরের কোনো আলামত পানিতে থাকে, তাহলে সে পানি খাওয়া কি হবে না, জায়েজ হবে না। এরপরে প্রশ্ন, কেউ যদি বেঁচে থাকাকালীন এমন ওসিয়ত করে যায় যেটা মৃত্যুর পর ওনার জন্য অকল্যাণ হবে, এমন ওসিয়ত রক্ষা করা যাবে কিনা? দেখেন, কেউ যদি ওসিয়ত করে যে আমার মৃত্যুর পরে তোমরা আমার টাকা দিয়ে একটা সিনেমা হল বানাবা, কথার কথা, অথবা আমার মৃত্যুর পরে অমুক মাজারে আমি মান্নত করছি, মান্নত পুরা করবা, অথবা আমার মৃত্যুর পরে বেদাত কাজটা করবা, এরকম ভুল কোনো মান্নত যদি কেউ করে যায়, সেই মান্নত পুরা করা ওয়ারিসদের জন্য আবশ্যক না, কারণ করলে ওটা ক্ষতি হবে ওনার জন্য। ওই মান্নত বরং ভঙ্গ করতে হবে, ওই ওসিয়ত ভঙ্গ করতে হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, সামনে কবরস্থান, হর্ন বাজানো নিষেধ, এই সাইনবোর্ড লেখা কতটা যৌক্তিক? সুন্দর একটা প্রশ্ন। অনেক কবরস্থানের পাশে লেখা থাকে সামনে কবরস্থান, হর্ন বাজানো নিষেধ। এই সাইনবোর্ড কেন লাগানো হয় আমার জানা নাই। কবরস্থানে যারা শায়িত আছেন ওনাদের কি হর্ন বাজালে ঘুমের ডিস্টার্ব হবে এরকম কিছু তো না, তাহলে সেখানে হর্ন বাজানো নিষেধ হবে কেন?
হ্যাঁ, হর্ন এটা প্রয়োজন ছাড়া প্যাপো করে অযথা বাজানোটা এমনি নিষেধ। কবরস্থানে নিষেধ হবে কেন? বরং কবরস্থানে কেউ নাই, ওখানে আপনি বাজাইলেন পথচারীর জন্য, যেখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, দিনী প্রতিষ্ঠান আছে, বা মানুষের ডিস্টার্ব হয়, সেই জায়গাতে হর্ন বাজাইলেন না, সেটা লেখাটা যৌক্তিক। কিন্তু কবরস্থানে আছে সেজন্য হর্ন বাজাবেন না। আমরা মনে করি অনেকে যে কবরস্থান আছে, এখানে হর্ন বাজাইলে কবরবাসীদের ডিস্টার্ব হবে, ক্ষতি হবে। এগুলো আমাদের নিজস্ব বিশ্বাস। আমরা যতটুকু জানি, কবরস্থানের ওখানে আশেপাশে আওয়াজ হলে কবরবাসীদের কোনো ক্ষতি হয় এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে হর্নের মধ্যে বিশেষ করে কিছু কিছু হর্ন আছে, যে হর্নগুলো আপনার কি বলা যায়, আজকাল তো কিছু হর্ন বাইর হয়েছে এমন আপনার যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেরকম হয় ওরকম। এরকম যদি হয়, বা আপনার কবরস্থানের প্রতি একটা শ্রদ্ধা থাকবে, একটা রোগ থাকবে, আপনি সেটা দেখে মৃত্যুর কথা স্মরণ হবে, সেরকম দায়িত্বশীল এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ আপনার থাকা উচিত। কিন্তু তাই বলে কবরস্থান আশেপাশে লোক যাচ্ছে, হর্ন বাজাইলে তাদেরকে সরাইলেন, এতে কোনো গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। কবরস্থানের পবিত্রতা বা মর্যাদা যেন রক্ষা হয় সেই চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু হর্ন বাজারে যে নষ্ট হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, মানুষকে সরাইতে গেলে এরকম কোনো কথা নেই। এরপর প্রশ্ন হলো, আপনার মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা আসে, কিন্তু মাহফিলে এসে তারা নামাজও পড়ে না, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। মাহফিলে এসে নামাজও পড়ে না এরকম যদি কোনো ভাই থাকেন, তাহলে আপনাকে বলবো, আপনি কষ্ট করে মাহফিলে আসার চাইতে বাড়িতে বসে নামাজ পড়লে অনেক ভালো হতো। আপনার এই মাহফিলে আসাটার কোনো মানে হতে। আবার আরেকটা অ্যাঙ্গেল থেকেও দেখা যায়, একটা লোক দূর থেকে আসছে, নামাজের গুরুত্ব বুঝে নেয়, মাহফিলে এসে গুরুত্ব বুঝে যদি নামাজ ধরে, সেটাও তো ভালো, ঠিক না ভাই? ঠিক। বিশেষ করে আমাদের ক্যামেরাম্যান ভাইদের ব্যাপারে ইদানিং এই অভিযোগ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, যে তারা দূর দূরান্ত থেকে আসে, কোনো কোনো ক্যামেরাম্যান ক্যামেরা পাহারা দিতে গিয়ে নামাজ পড়ে না। যদি কোনো ক্যামেরাম্যান এরকম করে আপনারা দেখতে পান, আমার অনুরোধ, তাকে মাহফিলের রেকর্ড করার সুযোগ দিবেন না। এটা আপনাদের দায়িত্ব, যে তুমি নিজে মাহফিলে এসে এখানে নামাজ পড়বা না, তুমি তো এই সুযোগ পাওয়ার অধিকার রাখো না। আর যদি তাকে বুঝাইয়া নামাজের দিকে আনতে পারেন, সেটা আরো ভালো। ভয় দেখাতে পারে না, সেটা আরো ভালো, সে চেষ্টা করা উচিত। এরপরে প্রশ্ন হলো, আমরা বন্ধুরা সবাই যখন একত্রিত হই, তখন আমাদের মধ্যে খারাপ ও মন্দ কথাবার্তা বেশি চলে। এক্ষেত্রে আমাদের ইসলামের দৃষ্টিতে করণীয় কি? বন্ধুরা যদি একসাথ হন আর বসে খারাপ আলোচনা করেন, তাহলে বুঝতে হবে আপনার বন্ধু নির্বাচনে ভুল হয়েছে। আপনি এমন কিছু বন্ধু নির্বাচন করেছেন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে সতর্কতা নাই, যাদের মধ্যে আখিরাতের ভয় নাই। খারাপ বন্ধু জাহান্নামে যাওয়ার অন্যতম বড় একটা কারণ, মনে রাখবেন। আল আখিল্লা বা'দুহুম ইয়াওমাইদিন আদুউল লিবা'দিন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার বন্ধুরা আখিরাতে একজন আরেকজনের শত্রু হবে, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলবে, আল্লাহ অমুক আমাকে খারাপ অভ্যাসে নিয়ে গেছে, অমুকের কারণে আমি খারাপ পথে গেছি। এই জন্য যেই বন্ধু আপনার, যে বন্ধুর আড্ডায় আপনার আল্লাহর কথা স্মরণ আসে না, পাপের কাজ হয়, সে আড্ডায় যাওয়া, সে বন্ধু রাখা জায়েজ নাই, হারাম। মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা কোরআন হাদিসের কথা। অতএব যে বন্ধু খারাপ হয়, খারাপ আড্ডা দেয়, সেখানে যাবেন না, তার কাছে যাবেন না, অ্যাভয়েড করবেন। মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি। আমার প্রশ্ন হচ্ছে, আমি এ থেকে কিভাবে ফিরে আসবো? মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে, মানুষ হিসাবে আমাদের মধ্যে কখনো শয়তান আমাদের পশুত্বকে জাগ্রত করে বাবা মার সাথে বেয়াদবি করায় ফেলতে পারে, জোরে কথা হয়ে যেতে পারে। তাহলে করণীয় হলো, মনে হবে যখন, সঙ্গে সঙ্গে মা বাবার কাছে মাপ চেয়ে চোখের পানি ফেলে ওইটা মামলাটা নিষ্পত্তি করে নেবেন। তারা যদি মন থেকে বলে, ঠিক আছে আমি খুশি হয়ে মাফ করে দিছি, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে আপনার মধ্যে ভয় থাকা উচিত, রাখা উচিত, সামনের জন্য সতর্ক থাকা উচিত। অনেক ছেলে আছে, মেয়ে আছে, মা বাবার সাথে বেয়াদবি করার পর বুঝতে পারছে যে আমার বেয়াদবি হয়ে গেছে, এরপরেও লজ্জায় করে মাপ চায় না। এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ, এটা শয়তান সৃষ্টি করে। যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয়, সেই লজ্জা কোনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না, ওই লজ্জা রাখা যাবে না। আকিকার অনুষ্ঠানে কোনো গিফট দেওয়ার নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ গিফট নিয়ে আসে অথবা টাকা দিতে চায়, নেওয়া যাবে কিনা? ভাই, আকিকার অনুষ্ঠান, দাওয়াতের অনুষ্ঠানে আপনারা মানুষকে বলবেন খেয়ে যাবেন, আমাদের কোনো গিফট লাগবে না, নাকি টেবিল চেয়ার বসায় গিফট নেবেন? এই চাঁদাবাজি করবেন? এই চাঁদাবাজি করবেন না, এটা জায়েজ নাই, ঠিক না? আর যদি কেউ নিয়ে আসে খুশি মনে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। আমাদের জীবনে বিপদ আসে কেন? ভাই, বিপদ আসে কেন? বিপদ আসে কয়েক কারণে, তিনটার একটা। ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত, আল্লাহ তাকে সতর্ক করতে চান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, নিজেদের কোনো পাপের কারণে
আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে যাতে সে ফিরে আসে, এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন তাকে। আর আরেকটা উদ্দেশ্য হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। এই জন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নেই, যদি সে সবরটা করতে পারে বিপদের সময় দূর হয়, সওয়াব তার আমলনামায় ঠিকই জমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে সবর করার তৌফিক দান করুন। ভাই আজকে থাকুক, আলোচনা অনেক বেশি হয়ে গেছে, আপনাদের কষ্ট হয়ে গেছে। আমরা মসজিদ থেকে ওঠার দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই এই মাহফিলের জন্য যারা যেভাবে পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। এবং যারা যেইভাবে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে ইখলাসের সাথে আরো বেশি কাজ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের মাহফিলটিকে বাস্তবায়ন করেছেন, সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন, আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। কালিয়ারা ইসলামী যুব সংঘের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আপনারা সবাই স্টেজের সামনে চলে আসুন।